फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल स्क्रिप्ट ना करे ब्लगटा देखो आशा करी भालो लागबे। এই যে আমি স্নান করে আসলাম। বাসি কাজ ছিল, বাসন ছিল কটা, সকালে মা কটা মেজেছে, আর প্রেসার, তারপরে ভাতের রাইস কুকারের বাটি, এগুলো স্নানের আগে মেজে নিলাম। জামা কাপড় ছিল কিছুটা, ওগুলো ধুলাম। আর ঘর বারান্দা মুছিনি। কেন বলো তো? মিস্ত্রি এসছে, আজকে রোদ উঠেছে প্রচণ্ড, মিস্ত্রি কাজে চলে এসছে। এখন ওরা কাজ করলে ধুলাবালি হবেই, তা বেকার এখন মুছে তো লাভ নেই। একবারে বিকালবেলা ঘর বারান্দা মুছে একবারে আবার স্নান করে নেব। যাই হোক, ওই যে রোদ উঠেছে, গরম শুরু হয়ে গেছে, দেখো না ঘেমে গেছে। আর আমার পায়ের নখগুলো সেদিন কেটেছিলাম তো, আর কোনাগুলো না ব্যথা করে আমার, এই যে বালু টালু, এই জন্য পায়ে নেল পালিশ করেছি। সব নেল পালিশগুলো না ইয়ে হয়েছে, শুকিয়ে গেছে, কারণ আমি পরি না। পরলে হঠাৎ কচিতে পায়ে পড়ি, খুব মানে বছরে হয়তো 2-3 বার পরি। এই নেল পালিশগুলো শুকিয়ে গেছে, তাও কোনো রকম করে একটু পায়ে দিলাম। কেন? এই যে পায়ের কোনাগুলো ব্যথা করে, ওই বালু টালু ঢোকে না, পরিষ্কার করেছি, তো সেই জন্য ভাবলাম একটু নেল পালিশটা পরলে হয়তো কোনো টোনা ব্যথা কমবে। একটু লাল ওষুধ লাগিয়েছি। যাই হোক, কালকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তাও বললাম না, জল শুকিয়ে গেছে এই জন্য। যাই হোক, এই চলো, আমরা চা খাইনি আজকে। দুধ দিতে এখনও আসলো না, কেন কি জানি। দুধ দিতে আসলে ইয়ে করবো, চা খেতে হবে, একটু লাল চা খাই আপাতত, তারপরে দুধ চা খাবো। পাউরুটি নিয়ে আসছে তো, সকালবেলা আজকে পাউরুটি খাবো। এই জায়গাটা কি আমার না, শুধু এখানে ওখানে শুয়ে পোকার লোম লাগে, ভালো লাগে না। এই যে কানের এখানে, এইখানে। চলো, কি সুন্দর রোদ উঠেছে। আমাদের ওই ডাটা গাছটা গরুতে সেদিন ভাঙিয়ে দিয়েছে, তারপরে একটু একটু করে না ওটাকে ভেঙে ফেলছে। ওই জন্য আমি বলছি রাখতে। যেখানে মিস্ত্রিরা কাজ করছে, ওদেরকে দেখাবো, ঠিক আছে? চলো, ডাল বসিয়ে দিলাম, চাল কুমড়ো দিয়ে ডাল করবো। কুমড়ো দিয়ে ডাল হবে, বসিয়ে দেওয়া হলো। আর এদিকে মা রুটি বানিয়েছে, খেলাম চা দিয়ে বাটার দিয়ে। এদিকে সবজি কেটে দিলাম, ইয়ে করবো, ওই একটু কুয়াশ, আলু, পটল, এগুলো দিয়ে এই মুড়িঘণ্টা চাল ছিটিয়ে ওগুলোই করবো। আর চাল কুমড়ার চোচা ভাজা, আর চাল কুমড়ার চাক ভাজা শসা বাটা দিয়ে। এই তো ডালটা বসিয়ে দেওয়া হলো, ওগুলো আস্তে আস্তে হয়ে যাবে। গরম তরকারিটা হয়ে গেছে, জল দিয়ে দেবো। ডাল হয়ে গেছে, আর এদিকে এই যে শসা ভাজা হয়ে গেছে, আর এটা হলো শসা বাটা দিয়ে হবে চাল কুমড়া। হঠাৎ করে ও বললো শুধু রুটি বানাতে, ইশারা যে বাদ বাকি যে মিস্ত্রি লেবার আছে ওরা ভাতই নিয়ে আসে। মিস্ত্রি বাড়ি যাবে না, হোটেলে বলে খাবে। ও আবার জোর করলো যে বাড়িতে খেয়ে নাও, তা খাবে না বলে তারপর মা ফটাফট রুটি বানালো। এই যে রুটি রেডি দিলাম, সবজি তো এটা হয়নি। পরে যে ডাল আর চোচা ভাজা দিয়ে দিলাম আচার দিয়ে। এখন এটা করি, আর ওই যে সর্ষে বাটা দিয়ে ওটা হলো, জাস্ট কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়ার সময় এত ঝামেলা পাকায়, প্রতিদিন খেতে যখন বলি তখন খেতে আসে না, তারপরে ওর কাজ শেষ হয় না, তারপরে এমন টাইমে না ব্লগ করতে পারি খাওয়ার টাইমে না কিছু। আজকে এই পাশটা করে নে, আর এদিকে 3টা করে দুটো করেছে, আর নিচটাও একদম সোলিং করে দিয়েছে। কালকে ঢালাই করবে নাকি না ডেটোটা করবে কি জানি। এই তো পরিস্থিতি ঘরের। আজকে না
তোমার এই যে জঙ্গল হয়েছে না সামনে, নেউল এসে মুরগি একটা ধরেছে না ধরেনি কি জানি, তবে তারা দিয়েছে কি জানি, বুঝতে তো পারি না। এইভাবেই আমার মুরগিগুলো শেষ হয়ে যাবে। ওকে বারবার বলা হয় যে জঙ্গলগুলো কাটতে, কথাই শোনে না। আর আমার প্রচণ্ড অস্থির অস্থির করছে, গরম লাগছে, ভাল লাগছে না। আমি এই যে ঘর বারান্দা জল নিয়ে এসেছি, ঘরগুলো মুছবো, মুছে স্নান করব। স্নান না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। আজকে তো পূর্ণিমা, একবারে নিমন্ত্রণ করেছে কিন্তু অনেক দূরে, সম্ভব না যাওয়া। আর আমার এই টাচটা একটু সেদিন গরু হেলে দিয়েছে, তারপরে আস্তে 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 করে এগুলো সব, আমি ভাবছি বিচনটা থাকবে, থাকবে না, এই পরিস্থিতি। ভালো লাগে না, কোথায় শোনে না। একদিন আমার বর বলেছে এই গাছটা উঠিয়ে দেবো, আমি বলছি থাক, বিচনটা থাকবে, এই ডাঁটাটা ভালো লাগে। তারপরে মা কী করে, গরুটা হেলে দিয়েছে অল্প, মা আবার প্রতিদিন ওটাকে ইচ্ছাকৃত হেলে দেয়। ওটা যেহেতু ছেলে বলেছে রাখবে না, তো রাখবে না, যেহেতু আমি কিনে আনছি বিচনটা। যাই হোক, আমার জিনিস কোনো কিছুই থাকবে না, এই জন্য আমি এখন কোনো কিছুই আর করি না। আর সেদিন এই যে গরুটাই বেড়া সেরা সব ভেঙে দিয়েছে, আমি আর পারছি না। কুয়ার পার পুরা বালু বালু, ঘরগুলো বালু বালু, সব পরিষ্কার করতে হবে। চলো, বক বক করলে না, অনেক বক বক করবো, সন্ধ্যা লেগে যাচ্ছে। ফটাফট মুছে নিই, অর্ধেকটা মুছে নিতে নিতে না, ওই যে লাঠিটা দিয়ে মুছছিলাম, ফট করে মনে করলো তোমাদের সাথে তো ব্লগ করে নিই, রাত হয়ে গেল, তোমাদেরকে তো গরু ঘরটা আর দেখাতে পারবো না, সেই জন্য। চলো আমি ঘর করে ক্লিন করে নিই, তারপরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, 8:20 বাজে, স্নান করে এসছি, তাও হয়ে গেল ঘন্টাখানিক। হ্যাঁ, তাও 7:45। কারেন্ট ছিল না, কতক্ষণ বসে থাকতে হয়েছে। আর কারেন্টটা আজকে সকাল থেকেই শুধু বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আর প্রেশারটা আজকে হঠাৎ করে বিকালবেলা মনে হয় প্রচণ্ড বেড়ে গেছে, খুব শরীরটা একেবারে খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। যাই হোক, তারপরে এই যে এইখানে নয়, যে এই পাশটা দিয়ে প্রচণ্ড ব্যথা, মাংসে ব্যথা নাকি বুঝতে পারছি না, এই যে এই জায়গাটা। যাই হোক, তা আমি এতক্ষণ শুয়েছিলাম, স্নান টান করে এসে ভালো লাগছিল না একদম, একটু শুয়ে ফ্যানে খাচ্ছিলাম। তারপরে মা দেখে এই যে চা বানিয়ে আনলো, তাই যে আমি যে চাটা খাই, খেয়ে দেয়, তারপরে একটু হতে ভালো লাগতে পারে। বানাবো ভাবছি, ভাবলাম কি ও আসবে তারপরেই বানাই, তা দেখি এখনও আসে নাই, পরে না আর দেরি করি না, না দেরি আর কি, মাই তো বানালো, আমি আর কি দেরি করি না। ভালো হলো, কালকে থেকে তো আর করবে না, আর ও গেছে এবারে বিষা কি কাজে গেছে, আবার কি আনে। কালকের থেকে তো অমাবস্যা শুরু, মা অমাবস্যা শুরু করবে, ফল টল তো আনতে বলে যাচ্ছে, তো যে আম কলা এগুলো নিয়ে আসবো, দেখা যাক কী আনে, যা আনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো আগে চাটা খাই, দেখি কেমন, এক গাদা চা দিয়েছে, ভালো লাগে, বেশি ভালো লাগে না, একটু কম দিলে ঠিক আছে। চলো, মহারানীকে ধরে, মহারানী শুধু কি করে জানো, আমি মোছা বারান্দার উপরে কাদা কাদা পায়ে ছোপ করে, মহারানী দিয়েছি ধাওয়া। ওই কি খবর, খবরটা কি? চা বানিয়ে আনলাম, চা দিয়ে দিলাম, এখনই আসলো, ফলগুলো গুছাচ্ছে, গুছিয়ে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে অনেকগুলো ফল আনছে, অনেক রকমের ভ্যারাইটিস। কাটবো আবার, এটা তো টুকরো টুকরোই হয়ে গেল। কি হিমসাগর, সব সাগরই আছে এখানে, সব মিলায়, ল্যাংড়া, হিমসাগর, আর ওগুলা কি চোষা? হ্যাঁ, যশোরী বলে, চোষা না, যশোরী।
ম্যাঙ্গো, আপেল, মৌসুম্বি, ম্যাঙ্গো একেবারে ভরে গেছে ম্যাঙ্গো দিয়া। আঙ্গুর, আঙুরটা রেখে দিছি, বুঝলা? ইঁদুর ভাবছে। সবাই এক ঘর, ওই ঘরে কি করতেছে? আমাকে সাজাতে বলছে ফ্রিজে। আমি করলে ওর আবার পছন্দ হবে না, ও আবার করবে, কি দরকার, থাক। আমি ঝুড়ি আনতে বলছি, যাই হোক একটা আমের জন্য একটা ঝুড়ি দিয়ে দিছে, ভালো হয়েছে। কাঁঠাল বিচিগুলো রাখতে পারবো। এটা না এখন না এগুলাই দেয় ঝুড়িগুলো, ছোট ছোট না তো। ফ্রিজটা কি সুন্দর করে সাজিয়েছে। এই দেখো এখানে আম 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 আম, এই নিচে বাস্কেটও আম, আর এগুলো আজকে মুছে পরিষ্কার করছে। একদম দারুণ না, এতক্ষণ ফ্রিজ খোলা রাখা যাবে না। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনও ফ্রিজ পরিষ্কার করি না। কেন করি না? ওই করে, কারণ আমার বিয়ের আগের থেকেই তো ফ্রিজ আনা না এই বাড়িতে। এই বকা খাই, গালি খাই, হ্যাঁ আমাকেই করতে হয়। ওগুলো ওই জন্য আমি করি না, ওরই করে। আর গুছাগাছি আমি যদি গুছানো আমার পছন্দ না, এটা এইভাবে রাখছো কেন, ওটা ওইভাবে রাখো বাবা, দরকার নেই, এক হাতের কাজই ভালো। শরীরটা এখন একটু ভালো লাগছে তাও। আর এই যে গরম আবার পড়া শুরু হয়েছে, আজকে যা রৌদ্র, আমার শেষ অবস্থা। আর তখন প্রেশারটা এত বেড়েছে, কারেন্টটা শুধু যাই আসে যাই আসে। আর ব্যথাটা একটু কম আছে নাকি, দেখা যাক। রুটি বানাতে হবে, মা বানাবে। আর এই যে আম কাটতে হবে, চলো যাই হেল্প করি। চলো আজকে এই ঘরে বেশি শুট করা হচ্ছে। সবজি, এই যে সবজি আম কাটলাম, মা রুটি বানালো, আমি যে রুটি তরকারি নিয়ে আসলাম। আর এই যে আম, ওই ঘরে বসে খাচ্ছে, আমি এই ঘরে চলে আসলাম, আরাম করে বসে বসে খাবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে দেখতে থেকো। আর যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করো, পাশে থেকো। গুড নাইট। আর কমেন্ট তো কেউ করো না বললাম, ঠিক আছে? কমেন্ট তো করবাও না, না আমি তো ভালো কিছু করি না, ভালো কিছু শেখাবাও না। সেই মিষ্টি শান্তি।